আসসালামু আলাইকুম। এটাই আমাদের ১ম কোনো অনলাইন অর্ডার যেটা আজকে আমরা ডেলিভারি দেব ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানেন যে আমাদের খামারে রঙিন মাছের ছোট্ট একটা সেক্টর আছে। তো কিছুদিন যাবত ধরে আমাদের কাছে অনেকগুলা অনলাইন অর্ডার আসছিল এই রঙিন মাছ নেওয়ার জন্য। তো তাদের বাসা অনেক দূরে হওয়ার কারণে আমাদের মেক্সিমাম অর্ডারগুলাই ক্যানসেল করতে হয়েছিল। যাই হোক, আজকে আমরা যে অর্ডারটা নিছি এটা আমাদের পার্শ্ববর্তী জেলার একটা অর্ডার। তো এটা আমাদের বাসা থেকে ৫০-৫৫ কিলো দূরে হয়ে থাকে। তো যার কারণে আর আমরা তার অর্ডারটা ডিনাই করিনি। আসলে আমাদেরও একটা অভিজ্ঞতার দরকার ছিল এই বিষয়ে। তো সেই ছোট ভাই আমাদের কাছে মোট ৬ জোড়া মাছের অর্ডার করছিল, যার মধ্যে থেকে ৫ জোড়া জিব্রা মাছ এবং ১ জোড়া ছিল ডাম্বো মোজাইক। আমরা তার চাহিদা মতো মাছগুলো দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যেহেতু মাছগুলো গাড়িতে যাবে যার কারণে আমাদের এই প্যাকেটিংটা ভালোভাবে করতে হয়েছে যাতে করে গাড়িতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। মাছগুলোকে ভালোভাবে প্যাকেটিং করার পরে তার সাথে যাতে সহজেই কনট্যাক্ট করা যায়, তো তার জন্য তার নাম এবং ঠিকানাগুলো আমি একটা মার্কার পেন দিয়ে ব্যাগের গায়ে লিখে দিচ্ছিলাম। তো তার অ্যাড্রেসটা ভালোভাবে লেখার পর মাছগুলাকে ভালোভাবে একটা শপিং ব্যাগের ভিতরে নিয়ে আমরা আমাদের পার্শ্ববর্তী যে বাস স্ট্যান্ড আছে সেখানে যাবো ইনশাল্লাহ। বাস স্ট্যান্ড বললাম এই কারণে, কারণ এগুলাকে কুরিয়ার সার্ভিসে পাঠানোর মতো কোনো ব্যবস্থা নেই। তো যার কারণে আমরা পার্শ্ববর্তী জেলার যে বাসগুলা যায় তো উনাদের সাথে কথা বলে দেখি যে তাদের কনভিন্স করতে পারি কিনা মাছ নেওয়ার জন্য। আসলে এই বিষয় নিয়ে আমাদের সবার মাঝে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। যেহেতু আমাদের এটাই ১ম কোনো অনলাইন ডেলিভারি এবং তার সাথে অনেকটা ভয় লাগছিল যে মাছগুলাকে সঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবো কিনা। যাই হোক, আল্লাহর উপর ভরসা রেখে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আসলে এই ধরনের মাছ ডেলিভারি দেওয়ার সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে বাস ড্রাইভারদের সাথে কনভিন্স করা। মানে তারা এই ধরনের মাছের ডেলিভারি সচরাচর নিতে চায় না। তো দেখা যাক ওখানে গিয়ে কি হয়, বাস ড্রাইভারদের সাথে কথা বলি তারা নিতে চায় কিনা, এবং বাস ড্রাইভার না হলে আমাদের বিকল্প কোনো ব্যবস্থা দেখতে হবে যারা এই মাছগুলা নিয়ে যাবে ওখানে। তো বাস স্ট্যান্ডে যাওয়ার পর বাসের যে হেল্পার ছিল তাকে বললাম যে, "ভাই আপনি এই মাছগুলা নিয়ে যেতে পারবেন কিনা এই অ্যাড্রেসে?" তো উনাকে বলার সাথে বলল যে, "না ভাই, আমাদের এরকম কোনো সুযোগ সুবিধা নাই। আমরা এই মাছগুলা দিতে পারব না।" তো পরবর্তীতে ঘোরাঘুরি করার পরে আমরা কোনো বাস ড্রাইভারকে রাজি করাতে পারলাম না মাছ নেওয়ার জন্য। তো অবশেষে আমাদের এক সিএনজি ওয়ালা কাকা বলছিল যে, "তোমরা কি পাঠাবা?" তো কাকা আমাদের বলল যে তাকে পর্যাপ্ত পরিমাণ ভাড়া দিলে সে মাছগুলা নিয়ে যাবে। যেহেতু আমাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশনও ছিল না, তার কারণে আমরা রেগুলার ভাড়া চাইতে কিছু টাকা বেশি দিয়ে মাছগুলা কাকার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। তো সিএনজিওয়ালা কাকা যে ছেলেটা মাছগুলা নিবে তার সাথে কথা বলে এক্সাক্ট লোকেশন সম্পর্কে ধারণা নিচ্ছিল যে মাছগুলো আসলে কোন জায়গায় দিতে হবে। তো মাছগুলো কাকাকে দেওয়ার পর কাকাকে বলছিলাম যে, "কাকা মাছগুলো দিতে কত সময় লাগতে পারে?" তো সে বলল, "যদি কোনো ধরনের সমস্যা না হয় তাহলে ১ ঘন্টার মতো সময় লাগতে পারে।" তো মাছগুলো গাড়িতে উঠানোর আগে তাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলাম যে মাছগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো কাকাকে মাছগুলো দেখিয়ে বললাম যেন কাকা মাছগুলো একটু সাবধানে নিয়ে যায়। যেহেতু এগুলো পলিথিনের ব্যাগ প্লাস এখানে পানি আছে, একটু আঘাতপ্রাপ্ত হলে সেক্ষেত্রে মাছগুলো মারা যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে ওইদিন কোনো ধরনের ঝামেলা ছাড়াই ছোট ভাই মাছগুলা পেয়ে গিয়েছিল। তো পার্সেলগুলা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পর আমরা ওইখানে একটা পার্শ্ববর্তী দোকানে গেছিলাম। তো ওইখান থেকে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার দরকার ছিল। তো ওইখানে দেখলাম যে অনেকগুলা পাখি ছিল। এটা মূলত হচ্ছে ককাটেল পাখি বলে। দেখতে মাশাআল্লাহ অনেক কিউট লাগছিল। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।